কর্মঘণ্টার কারণে এক কর্ম দিবসের মধ্যে প্রত্যাশিত ইউপি পেতে 10-15 দিন সময় লেগে যাচ্ছে, যাতে করে রপ্তানি বিলম্বিত হচ্ছে। সৃষ্ট জটিলতার কারণে কিছু কিছু বায়ার ইতিমধ্যে এয়ার শিপমেন্ট ও রপ্তানি আদেশ বাতিলের হুমকি দিয়েছে। পাশাপাশি পোর্ট ড্যামারেজ নির্ধারিত রেটের 4 গুণ হারে পরিশোধ করতে হচ্ছে, যা কস্ট অফ ডুইং বিজনেস বাড়িয়ে দিচ্ছে। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর অন্তর্ভুক্ত সকল দপ্তর সমূহে কর্মকর্তা কর্মচারীদের কলম বিরতির প্রেক্ষিতে দেশের আমদানি রপ্তানি ব্যবসা মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছে। উক্ত দপ্তর সমূহের কার্যক্রম সকাল 9 ঘটিকা থেকে 12টা ঘটিকা পর্যন্ত চালু থাকায় আমদানিকারকগণ ও রপ্তানিকারকগণ যথাসময়ে আমদানিকৃত কাঁচামাল খালাস করতে পারছেন না। ফলে দেশের রপ্তানিতে বর্ধিত লিড টাইম আরো বৃদ্ধি পাচ্ছে এবং উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে। তাছাড়া বিভিন্ন বন্দরে আমদানি রপ্তানিযোগ্য পণ্য পড়ে থাকা দরুন বৃষ্টি ও রোদেও নষ্ট হচ্ছে। আংশিক কর্মঘণ্টার কারণে এক কর্মদিবসের মধ্যে প্রত্যাশিত ইউপি পেতে 10-15 দিন সময় লেগে যাচ্ছে। এতে করে রপ্তানি বিলম্বিত হচ্ছে। সৃষ্ট জটিলতার কারণে কিছু কিছু ক্রেতা বায়ার ইতিমধ্যে এয়ার শিপমেন্ট ও রপ্তানি আদেশ বাতিলের হুমকি দিয়েছে। এটা বলছেন। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আপনারা জানেন যে বর্তমান জুন জুলাই মাসে তৈরি পোশাক, চামড়াজাত পণ্য, পাদুকা, সিরামিক, ফার্মাসিউটিক্যাল, এগ্রো প্রসেসিং, প্লাস্টিক সহ সকল রপ্তানিমুখী শিল্পের অধিকাংশ কারখানাতেই আগামী শীতে মৌসুমের পণ্য তৈরির জন্য চাপ রয়েছে। এই পিক সিজনে কাস্টমস বন্ড কমিশনারেট ও কাস্টমস হাউসের মতো গুরুত্বপূর্ণ দপ্তর সমূহের অচলাবস্থার কারণে সঠিক সময়ে পণ্য রপ্তানি করতে না পারলে বায়াররা ত্রয়োদশ বাতিল ও ভবিষ্যৎ নতুন ত্রয়োদশ প্রদানে অনাগ্রহী হতে পারে। আন্তর্জাতিক রপ্তানি বাজার কখনো বাংলাদেশের জন্য অপেক্ষা করবে না। এই সকল অর্ডারগুলি পার্শ্ববর্তী দেশে চলে যাবে, যা হবে বাংলাদেশের অর্থনীতির জন্য একটি অপূরণীয় ক্ষতি। এছাড়াও উৎপাদিত পণ্য সঠিক সময়ে না পাঠাতে পারলে প্রতিষ্ঠানগুলি ব্যবসায়িক ও আর্থিকভাবে ব্যাপক ক্ষতির সম্মুখীন হবে। জুন মাসেই ব্যবসায়িকগণের উপর বাৎসরিক ব্যাংক ঋণের মুনাফা জমা দেওয়ার একটি চাপ থাকে। এই সময় এই সকল বিরোধের কারণে পণ্য রপ্তানি করতে না পারলে বায়ার কর্তৃক পেমেন্ট রিয়েলাইজেশন হবে না, ফলে ব্যবসায়ীরা একটি কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে যাচ্ছে। বর্তমানে দেশের রপ্তানিকারী শিল্প নানাবিধ চ্যালেঞ্জ মোকাবেলা করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। এমত অবস্থায় জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা কর্মচারীদের গৃহীত আন্দোলন বায়ারদের মাঝে পুনরায় ইমেজ সংকট সৃষ্টি করবে, যা দেশের বৈদেশিক মুদ্রা অর্জন তথা অর্থনৈতিক উন্নয়নে নেতিবাচক প্রভাব ফেলবে। আজকে থেকে জাতীয় রাজস্ব বোর্ডের অন্তর্ভুক্ত সকল দপ্তর সমূহের কর্মকর্তা কর্মচারীগণ কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছে। এই সময় উক্ত দপ্তর সমূহের কার্যক্রম বন্ধ হলে তা আমদানি ও রপ্তানিকারকদের উপর বিপর্যয় নিয়ে আসবে, যা হবে দেশের অর্থনীতির জন্য একটি অশনি সংকট। সুতরাং উক্ত আন্দোলন ঘিরে সৃষ্ট স্থবিরতা ও চলমান সংকট দ্রুততার সাথে সমাধান করা অতীব জরুরি। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, বাংলাদেশের ব্যবসায়ী সম্প্রদায় একটি দক্ষ, হয়রানি মুক্ত জাতীয় রাজস্ব বোর্ড গড়ার লক্ষ্যে এর সার্বিক সংস্কার বা আধুনিকায়নকে সমর্থন করে, যা দেশের আভ্যন্তরীণ ব্যবসা ও আমদানি রপ্তানিতে যথাযথ সহায়তা প্রদানের মাধ্যমে রপ্তানি আয় বৃদ্ধি ও রাজস্ব আহরণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমরা আশা করি। তবে সেক্ষেত্রে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের অপসারণ কোনো মতেই কাম্য নয় এবং তা কোনো প্রকার সফলতা নিয়ে আসবে বলে আমরা মনে করি না। উল্লেখিত পরিস্থিতিতে নিম্নরূপ পদক্ষেপ নিতে আপনাদের মাধ্যমে সরকারের শীর্ষ কর্তৃপক্ষকে বিশেষভাবে অনুরোধ করছি। জাতীয় রাজস্ব বোর্ডে আন্দোলনকারী কর্মকর্তা কর্মচারীদের সাথে আলোচনা করে উক্ত প্রতিষ্ঠানে বিবিধ সেবা বিশেষত আমদানি ও রপ্তানি সংশ্লিষ্ট সেবা বন্ধে ঘোষিত কর্মসূচি থেকে অবিলম্বে তাদেরকে সরিয়ে এনে উক্ত সেবার অব্যাহত প্রবাহ নিশ্চিত করা হোক। উত্তম কর তথা রাজস্ব নীতি প্রণয়ন ও প্রণীত নীতি যথাযথভাবে বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ডের রাজস্ব নীতি প্রণয়ন ও রাজস্ব ব্যবস্থাপনা কার্যক্রমকে আলাদাকরণ সংক্রান্ত
তর্কিত অধ্যাদেশ সংশ্লিষ্ট সকল অংশীজনের সাথে আলোচনা পূর্বক স্বার্থান্বেষী গোষ্ঠীর প্রভাবমুক্ত করে আন্তর্জাতিক উত্তম চর্চা ও আমাদের জাতীয় বাস্তবতার আলোকে জাতীয় রাজস্ব ভোগের সামগ্রিক আধুনিকায়নে অংশ হিসাবে পরস্পরের পরিপূরক করে বিশেষায়িত প্রতিষ্ঠান হিসাবে বাস্তবায়ন করা হোক। জাতীয় রাজস্ব বোর্ড সহ ব্যবসা বাণিজ্যের সার্বিক উন্নয়নে সংশ্লিষ্ট সকল জাতীয় প্রতিষ্ঠানে হয়রানি মুক্ত সেবা প্রদানের লক্ষ্যে এর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হোক। বিনিয়োগ, ব্যবসা বাণিজ্য, পণ্য সরবরাহ তথা সাপ্লাই চেইনের উন্নয়নে জাতীয় রাজস্ব বোর্ড সহ সংশ্লিষ্ট অন্যান্য রেগুলেটরি ও ফ্যাসিলিটেটিং প্রতিষ্ঠানগুলোর সামগ্রিক ও সম্বন্ধিত উন্নয়নের লক্ষ্যে অংশীজনদের সাথে আলোচনা পূর্বক অনতিবিলম্বে সংস্কার বা আধুনিকায়ন কর্মসূচি গ্রহণপূর্বক সময়াবদ্ধ পরিকল্পনায় বাস্তবায়ন করা হোক। উপরিউক্ত উদ্দেশ্যে অর্থাৎ মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোকে সম্বন্ধিত উদ্যোগ নিতে সরকারের সর্বোচ্চ মহল হতে নির্দেশ দেওয়া হোক। আমরা মনে করি উদ্ভূত সমস্যা নিরসনের জন্য মোটেও সময় ব্যয় না করে প্রধান উপদেষ্টার কার্যালয়ের নেতৃত্বে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগ যথা অর্থ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় এবং বিডা যৌথভাবে আন্দোলনরত কর্মকর্তা কর্মচারীদের সাথে আলোচনায় বসা অতীব জরুরি। আন্দোলনরত কর্মকর্তা কর্মচারীদের ভবিষ্যৎ ন্যায়সঙ্গত সুরক্ষা ও দেশের অর্থনীতি যাতে করে আর ক্ষতিগ্রস্ত না হয় সে লক্ষ্যে এখনই জরুরি ভিত্তিতে পদক্ষেপ গ্রহণ করার জন্য ব্যবসায়ী সম্প্রদায়ের পক্ষ থেকে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। সেই সাথে আন্দোলনরত কর্মকর্তা কর্মচারী ভাই বোনদেরকে দেশের অর্থনীতির স্বার্থে কলম বিরতি, কমপ্লিট শাটডাউনের মতো কর্মসূচি প্রত্যাহার পূর্বক কোনো প্রকার পূর্ব শর্ত ছাড়া অনতি বিলম্বে কাজে যোগদান করার আহ্বান জানাচ্ছি।